শরীর খারাপ লাগছে? ভালো বলেছ, আমার আবার শরীর, তার আবার ভালো খারাপ। ডাইনিং টেবিলে সবাই তোমাকে নিয়ে খুব চিন্তা করছিলেন। তাই? এই তুমি খেয়েছো তো? না, খাইনি। সে কি, কেন? আচ্ছা সুধা, তোমাকে ছাড়া আমি কি করে খাবো বলো তো? আমি লতাকে বলেছি তোমার আবার খাবারটা এখানে পাঠিয়ে দেবে। এ মা, তার সবাই আবার কি ভাববে বলো তো? কি আবার ভাববে? হ্যাঁ, বাবা মা একটু চিন্তা করছিলেন। আচ্ছা দেখো, আমি আমার নিজের বৈধ বউয়ের সঙ্গে নিজের ঘরে বসে একসঙ্গে খাবো, তাতে এত ভাবনা চিন্তা কি আছে বলো তো? সত্যি মাঝে মাঝে আমার নিজের উপর এত রাগ হয় জানো। রাগ হয়? কেন রাগ হওয়ার মতো আবার কি করতে? না, এই যে আমি তোমাদের স্বাভাবিক জীবনের ছন্দতে কিরকম একটা ব্যাঘাত ঘটাচ্ছি না। এই তো আজকে আমার জন্যই তো তোমার ডিনার টেবিলে সবার সঙ্গে খাওয়া হলো না। সুধা, কি আশ্চর্য কথা বলো তো, মানে মাঝে মধ্যে কারোর একটু শরীর খারাপ করতে পারে না? পারে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আমি ক্রমশই তোমাদের জীবনে একটু বোঝা হয়ে যাচ্ছে। আবার তুমি এই সমস্ত কথা ভাবছো? কি হচ্ছে কি? না না না, সুধা, আজকে বুঝলে, আজকে নার্সিংহোমে একটা কাণ্ড হয়েছে জানো তো? আরে মানে নার্সিংহোমে তো পিক আওয়ার্সে একটা মারাত্মক ব্যস্ততা থাকে। হঠাৎ একটা ওয়ার্ড বয় দৌড়তে দৌড়তে এসে বললো নার্সিংহোমে নাকি একটা বাচ্চাকে পাওয়া গেছে। হ্যাঁ, বাচ্চা? ইউ মিন বেবি? লিটল বেবি। আর ওই বোটিকোর কাছে নার্সিংহোমে কে নাকি শুয়ে রেখে চলে গেছে। আর সে তো আবার হই হই রই রই কাণ্ড। তো বাবা আমাকে তখন ডেকে বললেন যে রনু, কিছু একটা করো, কিছু একটা ব্যবস্থা নাও। তা গিয়ে কি দেখি বলো তো? কি দেখলে বলো না? মানে বাচ্চাটা সুস্থ আছে তো? সুস্থ? আরে সে ব্যাটা দেখে হেসে খুন করে হাসছে। তাকে গিয়ে দেখে গেছে, সে কোথায় গেছে তার কোনো পাত্তা নেই, কিন্তু সে অজানা অজানা লোকের দিকে তাকিয়ে দেখতে, মানে সে কি বলবো তোমাকে, মানে একটা গাবলু গুবলু, একটু চাপা রংটা, কিন্তু দেখলেই তোমার মানে তাকে ধরে মানে কি ইচ্ছে করছিল বলতো? আমার ইচ্ছে করছিল ওই ব্যাটাকে নিয়ে বাড়িতে চলে আসে। ওকে তো বাড়ি আনলেই পারতে। তো কি হলো শেষ পর্যন্ত বাচ্চাটা? কি আবার হবে, আমি ওই পুলিশকে ইনফর্ম করে দিলাম, তো পুলিশ এলে যা কিছু করবে। তবে আমাদের ওই একজন সিস্টার আছেন সিনিয়র বিধবা, উনি বাচ্চাটা দেখাশোনা করছেন। আমার ধারণা পুলিশ এসে ওকে ওই অনাথ আশ্রম বা ওই ধরো মাদার টেরেসা কি আছে না, নির্মল হৃদয়, ওইসব জায়গায় পাঠিয়ে দেবে আর কি। সত্যি রনা, দেখো তোমার এই বাচ্চার কথা শখ, তুমি বাচ্চা এত ভালোবাসো, অথচ আমি তো কোনোদিনই তোমাকে কি হচ্ছে সুধা এই সমস্ত? আবার আমি বলেছি না তুমি এই সমস্ত কথা একদম ভাববে না। হ্যাঁ না রনু, আমার মনে হয় কি বলতো, এখনো না সময় আছে। তুমি তো আমাকে ডিভোর্স করে একটা সুস্থ স্বাভাবিক মেয়েকে বিয়ে করতে পারো, যে তোমার একটা
সুন্দর স্বাভাবিক বাচ্চার মা হবে, হেঁটে চলে দৌড়ে বেড়াবে। তুমি না আমাকে ডিভোর্স পেপার দিয়ে আমি উইদাউট এনি রিগ্রেট আমি তোমাকে সাইন করে দেবো, কোনো প্রবলেম হবে না জানো। সুধা, আমি একজনকেই আমার জীবন সঙ্গিনী ভেবে ভালোবেসে এসেছি, সেটা তুমি। আর বাকি জীবনটা আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসতে চাই। কিন্তু আমি যে দুর্ভোগ ছাড়া তোমাকে আর বাকি জীবনে কিছুই দিতে পারবো না রনা। দেখো, তোমাকে ভালোবেসে প্রাপ্তি অপ্রাপ্তি যাই ঘটুক না কেন, সুধা, আমি সেটা হাসি মুখে মেনে নিতে পারবো। কেন রনু, রনু কেন তুমি আমাকে এত ভালোবাসো? কেন ভালোবাসো? কেন কেন? তা তো জানি না সুধা, শুধু জানি আমি সারা জীবন, আমার জীবনের শেষ দিন পর্যন্ত শুধু তোমাকে ভালোবাসতে চাই। হ্যালো, কি হলো? এখনো ঘুমাওনি? এত রাতে? এত রাতে কি করে যাবো? Try to understand the situation. আমার পক্ষে এখন বেরোনো সম্ভব নয়। ওকে, ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি আসছি। আর শোনো, তুমি আর ফোন করবে না, না একদম করবে না। ওকে ওকে, বাই বাই। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আমি একটু বেরোচ্ছি। এই সময়? আমার কাজ আছে। মাঝরাত্রিরে তোমার কিসের কাজ, রুদ্র? আমার এক
তাই। কে কে বন্ধু? কি হয়েছে তার? তুমি কি আমায় জেরা করছো? না, শুধু জানতে চাইছি। আর তুমি যে মাঝরাত্রিরে বাড়ি থেকে বেরোচ্ছ, দোয়েলকে জানিয়েছো? এটার কি আদৌ কোনো প্রয়োজন আছে? আছে। দোয়েল তোমার বিবাহিতা স্ত্রী, এটা বলে যাও না। এটা মেনে নেওয়ার কোনো দায় আমার নেই, কারণ বিয়েটা তোমার ইচ্ছে মতো হয়েছিল বাবা। রুদ্র, এটাই তো সত্যি বাবা। আজ তোমার জন্য আমার জীবনের এই অবস্থা হয়েছে। তুমি আমাকে জোর করে বাধ্য করেছিলে এই বিয়েটা করতে, সেটা তোমার ইচ্ছা ছিল। বাকিটা আমি আমার ইচ্ছে মতো করব। আজ তোমার ভুলের জন্য। বাস, ভুল যখন আমার, তখন আমি সেটা শোধরাবো। তুমি এই মাঝরাত্রিরে কোথাও বেরোবে না। আমাকে বেরোতেই হবে। এত স্পর্ধা তোমার? তুমি আমার মুখের উপর কথা বলছো? স্পর্ধাটা তো আমার অনেকদিন আগেই হয়ে যাওয়া উচিত ছিল, তাহলে হয়তো তো আমার লাইফটা হেল হতো না। আমি তোমাকে অনেকগুলো সুযোগ দিয়েছি রুদ্র, তারপরেও তুমি যখন তোমার লাইফস্টাইল চেঞ্জ করতে পারলে না, তখন সেটা আমি চেঞ্জ করবো না। করবে না তো? না। তাহলে আমার কথাটা শুনে রাখো। তোমার এই উশৃঙ্খলতা, তোমার এই স্বেচ্ছাচারিতা আর বেশি দিন চলবে না। চলবে, চলবে বাবা। যতদিন আমি যা চাইছি তাই পাচ্ছি, যতদিন আমার জীবনের যতটুকু সুখ আমার চাই ততটা আমি পাচ্ছি, ততদিন অবধি আমি ঠিক এইভাবেই চালিয়ে যাব। আর তুমি আমার উপরে এই গোয়েন্দাগিরিগুলো করা বন্ধ করো। বয়স হয়েছে, রেস্ট নাও। গুড নাইট। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো তুমি। তোমার কোনো বন্ধু অসুস্থ হয়নি, তোমার মুখ বলছে তুমি মিথ্যে কথা বলছো। ঠিক ধরেছি, আমি মিথ্যা কথা বলছি। আমার কোনো বন্ধু অসুস্থ হয়নি, আমি আমার নিজের কাজে বাইরে যাচ্ছি। তো আমি যাবো, ব্যাস, বেশ করবো, যাবো। তুমি যাবে? তাহলে আমারও লাস্ট ওয়ার্নিংটা শুনে রাখো। মাইন্ড ইউ, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। তুমি আজ রাত্রিরে বাড়ি থেকে বেরোবে না। আমি বেরোবই বাবু, তুমি আমাকে আটকাতে পারবে না। রুদ্র, মা, তুমি এত রাতে কিছু বলবে গো? তুই আজকাল চুলের একদম যত্ন নিস না তো, এরকম করলে কিন্তু সব চুল উঠে যাবে। বাবা, তুমি এখন এই কথাটা বলতেই ঘরে এলে? দেখ, মেয়েদের কিন্তু চুলটা হচ্ছে আসল সৌন্দর্য। আর তোর চুলটা আমি বেঁধে দিই। সেই ছোটবেলার মতো দুটো করে বিরিয়ানি করে দেবে? কোনো দরকার নেই, যাও তো শুয়ে পড়ো। না রে, আজকাল ঘুম একদম আসতে চায় না। কেন মা, কিসের চিন্তা তোমার?
তোর কাকাকে নিয়ে বড্ড চিন্তা হয় আজকাল। লোকটা দোকানটার জন্য দিন রাত ছোটাছুটি করছে। আচ্ছা তুই বল, এই বয়সে এত ধকল পোষায়? কাকাকে কি এত ছোটাছুটি করতে বলেছে? দাদুদের একটা চাকরি পেয়ে গেছে। আমি আমার স্কুলের চাকরির সঙ্গে সঙ্গে টিউশন করছি, একটা পার্ট টাইম চাকরি করছি। আর কি দরকার মা? তোর বড্ড কষ্ট হচ্ছে না রে আজকাল? আমার কোনো কষ্ট হচ্ছে না। আর কষ্ট করবো না কেন? আমি তো এই বাড়ির বড় মেয়ে। এই বয়সে যদি খাটাখাটি না করি তাহলে কবে করবো মা? তবুও জানিস, আবার কি হলো? দোয়েলের জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে রে। মেয়েটা যে শ্বশুরবাড়িতে কি করছে না করছে কিছু জানতেও পারছি না। কতদিন হয়ে গেল। এবার বুঝতে পেরেছি মায়ের চিন্তার আসল কারণটা কি। খুব মন খারাপ হচ্ছে দোয়েলের জন্য। কতদিন দেখিনি বল ওকে, যে শ্বশুরবাড়িতে কি করছে না করছে একটা ফোন পর্যন্ত করে না। আচ্ছা মেয়েদেরকে নিয়ে যদি এত ভাবো তাহলে ওদের বিয়ে দাও কেন? মেয়েদের আর বিয়ে দিও না তুমি। বাহ, এটা একটা কথা হলো? মেয়েদের তো শ্বশুরবাড়ি যেতেই হবে। কদিন পরে তুইও চলে যাবি। শোনো মা, আর মন খারাপ করো না। আমি কালকেই দোয়েলের বাড়ি যাব, গিয়ে দোয়েলকে বলবো যেন কদিন এসে তোমার সঙ্গে সময় কাটিয়ে যায়। তুই সত্যি যাবি অপু? ওকে বলবি? ও একটা খোঁজ খবর পর্যন্ত নেয় না। সেই অষ্টমঙ্গলার পরের দিন যে হুড়ুহুড়ি করে চলে গেল, তারপর থেকে আজ অব্দি কতদিন হলো বল? একটা ফোন করে না। বলবি আমার খুব মন খারাপ। আচ্ছা বাবা ঠিক আছে, আমি এসে যেন আমার সঙ্গে কাটিয়ে যায়। ওকে আমি আড়ালে একটু বকেও দেবো। কেন এতদিন যোগাযোগ করেনি তোমার সঙ্গে? এবার কি যাও শুতে যাও, অনেক রাত হলো মা। তোকে কতক্ষণ জাগিয়ে রাখলাম বল? বেশ করেছো জাগিয়ে রেখেছো। ঘুম আসছে না, গিয়ে ঘুম পাড়িয়ে দেবো? না, এবার আমার ঠিক ঘুম আসবে। তুইও শুয়ে পড়। দিদি হয়ে গেছে গো? ওই সন্দীপেরটা হয়ে গেছে। হ্যাঁ ওগুলো দাও না গো। হ্যাঁ দিচ্ছি। একটুখানি সুজি করেছিলুম, দিয়ে দিই। হ্যাঁ রোজ এই একঘেয়ে রুটি আর এই আলু ভাজা আমার তো মায়া হয় জানো তো। তোমার টিফিন গোছানো হলো? এই তো হয়ে এলো। আমার দেরি হয়ে যাচ্ছে তো, কতবার বলেছে টিফিন দিতে হবে না, আমি কলেজ ক্যান্টিনে খেয়ে নেবো। হ্যাঁ সেই তো, বাইরের বিচ্ছিরি খাবারগুলো না খেলে তো তোমার মন ভরবে না। পাজি মেয়ে কোথা। না রে রাই, সত্যি সিরিয়াসলি আজকাল বাইরের জিনিস খাস না তো, খুব উল্টোপাল্টা রোগ হচ্ছে। এনে ধর। হ্যাঁ দাও। আরে অপু কই রে? উঠতে তো দেরি হয় না অপু? এই তো বাবা এই তো এসে গেছে, কি হয়েছে? নে। দাও। ও মা অপু, আজকে তুই এই জামাটা পরলি? কেন, এটা কি খারাপ জামা নাকি? তো ভালো। বাবা দিদি কি ব্যাপার? হ্যাঁ হঠাৎ অপুর জামা কাপড়ের দিকে তোমার এত খেয়াল? না রে, আসলে ওই কুটুম বাড়ি যাবে তো তাই জন্যে। কুটুম বাড়ি? এই কোন কুটুম বাড়ি রে? দোয়েলের বাড়ি। মেজদির বাড়ি? কদিন ধরে দোয়েলটার জন্য না ভীষণ মন কেমন করছে। কতদিন ওর কোনো খবর পাইনি। আচ্ছা বাবা ঠিক আছে, এটা খুব ভালো করেছো। এই শোন, ঘাট ধরে এখানে নিয়ে আসবি তো। বড়লোক বাড়িতে বিয়ে হয়ে আমাদের ওখানে ভুলেই গেছে মেয়ে। এই না না অপু, কি? কোনো জোরাজুরি করতে যাস না বাবা। ওই সোমেশ্বর বাবু বা রাজেশ্বরী দেবী যদি মত দেয় তবেই বলবি। আচ্ছা বাপু তাই বলবে। তুই একা যাচ্ছিস কেন? রাইটাকে সঙ্গে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না আজকে হবে না, আমার না আজকে কলেজে 3টে ইম্পর্টেন্ট ক্লাস আছে। আচ্ছা তাতে কি হয়েছে? আমিও কি এখন যাব নাকি? আমারও তো স্কুল আছে। আমিও তো হাফ স্কুল করব, লাঞ্চ ব্রেকে যাব। তুই এক কাজ কর না, তুই 2:30-র সময় হাতিবাগান বাস স্টপেজে দাঁড়িয়ে থাকিস। ঠিক আছে। এই তো
চল। আসি গো। শোন 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 শোন, তুই তো দোয়েলের বাড়ি যাবি, একটু ভালো দেখে মিষ্টি নিয়ে যাস তো, এনে টাকা দে। নে, ধন্যবাদ, টাকা আমার লাগবে তো দেখো আমার কাছে টাকা আছে এই রাখ বলছি, সত্যি টাকা দিচ্ছে আবার না বলে মুখের উপর পাকা মেয়ে কোথাকার। চ এই রাই, তুই হচ্ছে আমাদের সঙ্গে তিনজনে একসঙ্গে একটা অর্ডার করে নেবো। হ্যাঁ খুব ভালো আমি আছে। একা যেতে পারবো, তাছাড়া আমার এক বন্ধু রাস্তায় দাঁড়াবে আমার জন্য। দিদি তাহলে ওই কথাই রইলো, 2:30টার সময় হাতিবাগান বাস স্ট্যান্ডে। ঠিক আছে, আসছি মা, হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি সবাই। আর দেরি করবো না, চল 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 চল। অপু শুনে যা একবার। আবার কি বলো? শোন, দোয়েলকে একটু বলিস, কদিন ধরে না ওর জন্য আমার ভীষণ মনটা খারাপ লাগছে রে। কতদিন যে ওকে দেখিনি, ওকে দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে। বলবো মা, নিশ্চয়ই বলবো দোয়েলকে। আসি আসি গো। দুর্গা দুর্গা